আমার কাছে যদি বলা হয় যে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ গ্রাম কোনটা, আমি বলবো আমার গ্রাম পানিঘাটা। আমার কাছে যদি বলা হয় পৃথিবীর শ্রেষ্ঠ জেলা কোনটা, আমি বলবো আমার জেলা মাগুরা। আমার কাছে যদি বলা হয় পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ সুন্দর দেশ কোনটা, আমি বলবো আমার দেশ বাংলাদেশ। এই গ্রামের প্রত্যেকটা মানুষ আমার আপনজন, এই জেলার মানুষ প্রত্যেকটা মানুষই আমার আপনজন। আমি অল্প বয়সী একটা ছেলে, আন্দোলন সংগ্রাম দীর্ঘ 17 বছর যাবৎ লড়াই সংগ্রাম করেছি। আমার পারিবারিক ভাবে আমরা বিএনপি রাজনীতির সাথে জড়িত, একদম ছোট থাকতে থেকেই এই আদর্শ নিয়ে বড় হয়েছি। ঢাকার রাজনীতিতে আমার একদম ছোট থেকেই, ঢাকায় থাকলেও আমার মন পড়ে থাকে গ্রামে। গ্রামের মানুষের আমাকে যে পরিমাণ ভালোবাসে, ইট পাথর শহর তো আর এই পরিমাণ ভালোবাসবে না, এটাই স্বাভাবিক। ওই শহর কেউ কাউকে চিনে না, ওই শহর কেউ কারো বিপদের সময় ঠিক মতো যেয়ে দাঁড়ায় না। কিন্তু আমার জেলার লোক, আমার গ্রামের লোক একটু হাসি কাশি দিলেও খবর নেই যে নয়ন কেমন আছে, নয়নের পরিবার কেমন আছে। গ্রামে আসছি, বিলে গেছিলাম মাছ মারতে, মাছ মারছি আমি, আমার সহধর্মিনী সহ, বাচ্চা কাচ্চা সহ, সবাইরে মিলে নিয়ে বারবিকিউ করে খাইছি, একটা আনন্দ। বিলের থেকে এখানে এসে দেখি কম করে হলো 1-1.5 লোক আমার জন্য অপেক্ষা করতেছে। তাদের সাথে তাদের প্রিয় মানুষ রবিউল ইসলাম নয়ন কথা বলবে, এরকম সৌভাগ্য কয়জনের হয়? এই সন্ধ্যা থেকে শুরু করে এখন রাত বাজে 9টা, এক একটা ইউনিয়ন করে বিদায় দিচ্ছি। আমি মাগুরা 2 আসন থেকে মনোনয়ন চেয়েছিলাম, পার্টি যে কোনো কারণে ভিন্ন একজন লোককে দিয়েছে। আমি আপনাদের কাছেও জিজ্ঞেস করেছি, উনি তো এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে, ওনার কাছে কি লোকজন এরকম যায়? আপনারা বলেছেন না। মানুষ মানুষকে ভালোবেসে পাশে আসে। মানুষ অহংকার, দেমাগ এগুলাকে এখন আর প্রশ্রয় দেয় না। একজন অহংকারী মানুষকে মানুষ একদম চোখ ভরে মন ভরে ঘৃণা করে, একজন নিরহংকারী মানুষকে মানুষ হৃদয় দিয়ে ভালোবাসে। আমি মাছ বেড়ে আসার সময় আমার গ্রামের একটা ছেলে ভ্যান চালায়, তো তার ভ্যানে আসতাম, আমাকে বললো যে ভাই একটু ভ্যান চালায় দেখেন কেমন লাগে। ওর মনে আক্ষেপ, ওর মনে আশা যে নয়ন ভাই আমার ভ্যানটা চালায় দেখবে যে আমার মনে কেমন, আমি কেমন কষ্ট করি, পরিশ্রম করি। আমি ঠিক ওই মাঠের থেকে ভ্যান চালাই এদিকে আসছি। আমাদের রাজনীতিটা হোক জনগণের সাথে, আমাদের রাজনীতিটা হোক এই খেটে খাওয়া মানুষের সাথে, আমাদের রাজনীতিটা হোক একজন কৃষকের সাথে, আমাদের রাজনীতিটা হোক একজন শ্রমিকের সাথে, তার কষ্টকে ভাগাভাগি করে নেওয়ার জন্য। আর আমরা যারা একটু সুখে থাকি, এই সুখটাকে ওদের সাথে ভাগাভাগি করে নেওয়ার জন্য। আমি এটাকে বিশ্বাস করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের আদর্শ বুকে ধারণ করে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শ, জনাব তারেক রহমান সাহেবের বলিষ্ঠ নেতৃত্ব, সেটাকে বুকে ধারণ করে পথ চলার চেষ্টা করতেছি। বাকিটা উপরআল্লাহর ইচ্ছা। আল্লাহ পাক রব্বুল আলামিন জনগণের কাতারে আমাকে ঢুকিয়ে দিয়েছে, এইখানে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সম্মানিত করেই বিদায় নেয়, আমি যেন জনগণের পাশে থেকেই আমার জীবনের শেষ দিন পর্যন্ত পার করতে পারি।